হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি যেই গাছটা দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে একটা ভুটানি কমলা লেবু গাছ। এই গাছটা আমি কিনেছিলাম রানাঘাটের একটা নার্সারি থেকে। খুব নামকরা একটা নার্সারি। এই ভুটানি লেবুটা, কমলা লেবুটা ওখানে খুব বিখ্যাত। সেই গাছটা আমি ছোট অবস্থায় কিনেছিলাম। এখন আমার গাছটা ফল দেওয়ার মতো হয়ে গেছে। আশা করছি এইবারে ফুল ফল হবে। আপনারাও বন্ধুরা যদি পারেন এই ভুটানি কমলার গাছ আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে লাগানোর যদি জায়গা থাকে অবশ্যই একটা বসান, কারণ এই জাতটা খুব ভালো একটা জাত। এই ভুটানি কমলা লেবু গাছ খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ে না, এটা খুব ধীরে ধীরেই বাড়ে। আর এই লেবু গাছের ফলন কিন্তু খুব ভালো, আর খেতেও কিন্তু খুব সুমিষ্ট। আমাদের এই আবহাওয়ায় যথেষ্ট ভালো পরিমাণেই এই গাছটা হচ্ছে। আপনারা চাইলে এই গাছটা বসালে খুব ভালো এবং উচ্চমানের ফল পাবেন। আমি সেই আশাতেই এই গাছটাকে বসিয়েছি। আগেরবার ফুল হয়ে ফল ধরেছিল, কিন্তু গাছটা সেরকম পরিপক্ক না থাকার জন্য ফল ঝরে পড়ে গেছে। এইবার আশা করছি ফল আসার সম্ভাবনা বা ফল আসবে। এর পাতাগুলো কিন্তু অন্য লেবু গাছের থেকে একটু আলাদা, সরু সরু পাতা, ম্যাচিউর পাতাও কিন্তু এরকম সরু সরু। সেই জন্য এই লেবু গাছটাকে অন্য লেবু গাছ থেকে আলাদা করাই যায়। এই ভুটানি লেবু গাছ যদি পরিপক্ক হয়ে যায় আপনাকে অজস্র পরিমাণ ফল দেবে। এই একটা গাছ যদি আপনার পরিপক্ক করতে পারেন তাহলেই আপনার কমলার চাহিদা মোটামুটি মিটিয়ে দেবে। অন্যান্য গাছ রাখার অত আবশ্যকতা নেই। যারা মনে করবেন যে একটা কমলা গাছ রাখবো, তারা ভুটানি কমলা লেবু গাছটা অবশ্যই বাগানে বসাবেন। তবে নিশ্চয়ই একটা ভালো নার্সারি থেকে কিনবেন, কারণ আপনি যদি ঠকে যান তাহলে কিন্তু ভুটানি লেবু গাছে, কমলা লেবু গাছে যে পরিমাণ ফল হয় সেই পরিমাণ ফল কিন্তু আপনার অন্য গাছ দিতে সক্ষম নয়। সেই জন্য অবশ্যই একটা ভালো নার্সারি থেকে ভুটানি লেবু গাছ কিনবেন। এই ভুটানি লেবু গাছের লেবুগুলো খুব বড় সাইজ হয়। খুব বড় সাইজ না হলেও মোটামুটি মিডিয়াম সাইজ হয়। খুব বড় সাইজ কিন্তু হয় না, এবং খেতেও কিন্তু খুব ভালো এবং খুব মিষ্টিও হয়। খুব ছোটও হয় না, খুব বড়ও হয় না। মোটামুটি মালটার সাইজ যেমন হয় 300 গ্রামের কাছাকাছি, এরকম এই লেবুগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, আমার যেহেতু জায়গা খুব কম, সেই জন্য গাছটাকে আমি খুব ভালো করে আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না। সেই একটা গাছের ওপর আর একটা গাছ রাখার মতো আমার কাছে অবস্থা। সেই জন্য জায়গার স্থানাভাবের জন্য আমার গাছগুলো একটার ওপরে আর একটা প্রায় সাজানো আছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন এই আশা নিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।